আপনি কি বিশ্বাস করবেন অ্যান্টার্কটিকার এই কিউট প্রাণীগুলো আসলে একজন দক্ষ চোর। আর তারা সোনা বা মাছ চুরি করে না, তারা চুরি করে স্রেফ সাধারণ কিছু পাথর। কখনো ভেবে দেখেছেন যে বরফের দেশে এক টুকরো পাথরের কোনো দাম থাকার কথা নয়, সেখানে এক মুঠো নুড়ের জন্য পেঙ্গুইনরা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়? কেন একটি পাথরই হয়ে ওঠে তাদের প্রেম নিবেদনের একমাত্র মাধ্যম? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পেঙ্গুইনদের এই অদ্ভুত পাথর প্রেমের পেছনের আসল বিজ্ঞান। পেঙ্গুইনদের এই আচরণ দেখতে মজার মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তন আর টিকে থাকার কিছু নিখুঁত লড়াই। চলুন গভীরে যাওয়া যাক। অ্যান্টার্কটিকায় মাটি বলতে কিছুই নেই, চারিদিকে শুধু বরফ। যখন বসন্ত আসে বরফ গলতে শুরু করে, আর এখানেই বিপত্তি। বিজ্ঞান যা বলছে, পেঙ্গুইনরা যদি সরাসরি বরফের উপর ডিম পাড়ে তবে বরফ গলা পানিতে ডিমগুলো ভিজে নষ্ট হয়ে যাবে, এমনকি ভ্রূণ জমে মারা যেতে পারে। পাথর দিয়ে তারা উঁচু মাচার মতো বাসা বানায়। এই পাথরগুলোর ফাঁক দিয়ে পানি নিচে চলে যায়, ফলে ডিমগুলো একদম শুকনা এবং উষ্ণ থাকে। এটি মূলত তাদের প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম। এলাকা ভেদে ভালো পাথরের খুব অভাব, আর এই অভাব থেকে জন্ম নেয় স্টোন স্টিলিং বিহেভিয়ার। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন অলস পেঙ্গুইনরা নিজে পাথর না খুঁজে প্রতিবেশীর পাথর থেকে পাথর সরাতে ওস্তাদ। এটা নিয়ে রীতিমতো গ্যাং ওয়ার বা দলগত মারামারিও হয়। মজার ব্যাপার হলো, একটি পাথর হয়তো পুরো সিজনে ডজন খানেক বাসার মালিকানা পরিবর্তন করে। শুধু ঘর সামলাতে নয়, মন জয় করতেও পাথরের জুড়ি নেই। পেঙ্গুইনদের মধ্যে পুরুষটি তার পছন্দের সঙ্গিনীকে প্রপোজ করার জন্য সব থেকে মসৃণ পাথরটি উপহার দেয়। এটি অনেকটা আমাদের সমাজে এনগেজমেন্ট রিং দেওয়ার মতো। স্ত্রী পেঙ্গুইন পাথরটি গ্রহণ করলে বুঝতে হবে সে তার জীবনসঙ্গী হতে রাজি। অর্থাৎ পাথর এখানে কেবল নির্মাণ সামগ্রী নয়, এটি সামাজিক মর্যাদারও প্রতীক। প্রকৃতির প্রতি আচরণের পেছনেই কোনো না কোনো শক্ত কারণ থাকে। পেঙ্গুইনদের এই পাথর নিয়ে কাড়াকাড়ি আমাদের শেখায় টিকে থাকার জন্য সাধারণ জিনিসও কতটা মূল্যবান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যে পেঙ্গুইন পছন্দ করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।